হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, মাসটা প্রায় আগস্টের শেষ অর্থাৎ সেপ্টেম্বরের শুরু। এই সময় থেকে আপনার ড্রাগন গাছে প্রচুর পরিমাণ মুকুল আসা শুরু হয়। কিছু কিছু গাছে প্রচুর পরিমাণ অলরেডি ড্রাগন পাকা শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে ড্রাগন ফুল আসা থেকে শুরু করে ফলের সম্পূর্ণ বৃদ্ধি হয়ে ওঠা, পাশাপাশি আরও বেশি ছাদ বাগানে গাছে ফুল আনতে গেলে আপনাকে কি পরিচর্যা করতে হবে, কীভাবে দেখভাল করলে আপনার ছাদ বাগানে সামগ্রিকভাবে সমস্ত গাছে ফুল এবং ফলে ভরে উঠবে, এর পাশাপাশি ছোট ড্রাগন গাছগুলোকে কিভাবে আগামী সিজনের জন্য বৃদ্ধি করে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। আজকের ভিডিওটি দেখলে আপনি যেমন উপকৃত হবেন, পাশাপাশি ফুল এবং ফলগুলো কিভাবে পরিচর্যা করতে হবে তার সম্পূর্ণ বেসিক একটি তথ্য আপনি জানতে পারবেন। বলেছি, এই সময়টায় ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল আসার সময় এবং ফল ধরার সময়। ছাদ বাগানে আপনার কষ্ট সার্থক হয়ে যায় যখন গাছে ফল আসে। আপনি যে প্রচুর পরিমাণ হাড়ভাঙা পরিশ্রম করেন গাছের জন্য, যখন গাছে ফুল ফল দিয়ে ভরিয়ে দেয় তখন সেই কষ্টের কথা কিন্তু কোনোভাবেই আর মনে থাকে না। কষ্টটা সার্থক হয়ে যায় যখনই গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফলের সমাহার দেখা যায়। আর এই ফুল ফল কিন্তু সহজেই গাছে আসতে চায় না, এর পিছনে কিন্তু আপনার পরিশ্রম অবশ্যই অবদান থাকে। তো ড্রাগন গাছে মোটামুটি ড্রাগন গাছ বছর 2 বয়স হলে আপনার ফুল ফল আসা শুরু হয়। ড্রাগন গাছে সবসময় পুরনো ডালে ফুল আসে, অর্থাৎ নতুন ডালে কখনোই ফুল আসে না। তাই ড্রাগনের ডালগুলো যত পরিপক্ক হবে তত কিন্তু গাছে ফুল এবং ফল আসার সম্ভাবনা বেশি হবে। অর্থাৎ কখনো দেখবেন না কখনো হালকা ডালে নতুন ডালে ফুল আসে, সবসময় পরিপূর্ণ এবং পরিপক্ক ডালে কিন্তু ফুল আসা শুরু হয়। তাই গাছগুলোকে আপনারা যত বয়স্ক করবেন গাছে কিন্তু তত ফুল এবং ফল আসবে। আর এই গাছগুলোকে পরিপূর্ণ এবং পরিপক্ক করতে গেলে আপনাকে যথেষ্ট পরিমাণ খাবার দিতে হবে। এই খাবারের মধ্যে যাতে যথেষ্ট পরিমাণ গাছ বৃদ্ধি হয়ে ওঠার জন্য, গাছ গ্রোথ হয়ে ওঠার জন্য, গাছের হৃষ্টপুষ্ট হয়ে ওঠার জন্য সব ধরনের খাবার, এখানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম অর্থাৎ এনপিকে জাতীয় সমস্ত খাবার যেন থাকে। এই খাবারগুলো যাতে খেয়ে গাছ ভেজিটেটিভ এবং রিপ্রোডাক্টিভ গ্রোথের দিকে নজর দিতে পারে, সেদিকে কিন্তু নজর রাখতে হবে। তো ফ্রেন্ডস, আপনারা জানেন গত কয়েক দিন আগে আমার এই গাছটি মারাত্মক এক ব্যাকটেরিয়া ঘটিত সমস্যায় জর্জরিত হয়েছিল। সে সম্পর্কিত আমি একটি পোস্ট কমিউনিটি পোস্টে করেছিলাম। তো তারপরেও কিন্তু গাছটাতে মোটামুটি ফুল এসছে এবং ফল আসা সবেমাত্র শুরু হয়েছে। আমি আশাবাদী আগামী দিনে আরও প্রচুর পরিমাণ ফুল আমি আনতে পারবো এবং আমার পরিশ্রমকে সার্থক করতে পারবো। তো এবারে সেই সময় আপনারা কি খাবার দেবেন? এই সময় আপনার ড্রাগন গাছে যেহেতু ফুল আসার সময়, তাই প্রথম এবং প্রাথমিক যে জিনিসটা আপনাকে করতে হবে, একটি ভালো মানের পিজিআর স্প্রে করতে হবে। এই পিজিআরের মধ্যে আপনি মিরাকুলান দিতে পারেন, প্লানোফিক্স দিতে পারেন, বুস্টার 2 দিতে পারেন। মিরাকুলান স্প্রে করতে চাইলে 25 থেকে 30 ফোঁটা 1 লিটার জলে, প্লানোফিক্স স্প্রে করতে চাইলে 7 থেকে 10 ফোঁটা 1 লিটার জলে এবং বুস্টার 2 স্প্রে করতে চাইলে মাত্র 1 ফোঁটা 1 লিটার জলে স্প্রে করলে কিন্তু আপনার গাছে ফুল আসার সম্ভাবনা থেকে যায়। এবং এই প্লানোফিক্স পিজিআর বা মিরাকুলান পিজিআর বা বুস্টার 2 পিজিআর, এই যা পিজিআর বলুন না কেন, এটি সপ্তাহে একবার করে আপনাকে দিতে হবে। এই সময় কন্টিনিউয়াসলি দিতে থাকলে আপনার গাছে কিন্তু ফুল আসার প্রবণতা বেড়ে যায়। যে সমস্ত গাছে প্রাকৃতিকভাবে কিন্তু ফুল আসছে সেই সমস্ত গাছে পিজিআর দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেই সমস্ত গাছে আপনি দেখবেন গাছের সুষম খাবারগুলো যাতে ঠিকঠাকভাবে পরিচালিত হচ্ছে, অর্থাৎ গাছ এই ফল ফুল বেড়ে ওঠার জন্য, এই ফুল থেকে ফল হয়ে ওঠার জন্য গাছে কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, কোনো ধরনের খাবারের অভাব যাতে গাছ ফিল না করে সেটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই সময় গাছে যে সমস্ত খাবার দিতে হবে সেই খাবারের মধ্যে মিশ্র খাবারের পরিমাণটা সবসময় বেশি রাখবেন।
আর এই মিশ্র খাবারের মধ্যে সবসময় নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এসওপি, সর্ষের খোল, বাদাম খোল একসঙ্গে মিশ্রিত করে যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো দেবেন। এই সময় বর্ষাকাল, টবের মাটিতে প্রচুর পরিমাণ এই ধরনের ঘাসগুলো হবার সম্ভাবনা থাকে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে এই ধরনের ঘাসগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার জন্য। আর এই ঘাসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার জন্য একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণ কাঁটা থাকে। এই কাঁটাতে কিন্তু আপনার হাত ক্ষত বিক্ষত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে ড্রাগন গাছের গোড়াতে যথেষ্ট পরিমাণ মিশ্র খাবার দেওয়া আছে এবং সেটি অবশ্যই আপনারা তা দেখতে পাচ্ছেন। তো এই মিশ্র খাবার এই সময় দেওয়া থাকলে গাছে কিন্তু এনার্জি লেভেলটা কম হয় না, গাছের যথেষ্ট পরিমাণ বৃদ্ধি থাকে এবং গাছে যথেষ্ট পরিমাণ শক্তিশালী থাকে, যার জন্য গাছে ফুল ফল আসার প্রবণতা অনেক অংশে বৃদ্ধি হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন গাছে ফল আসার পাশাপাশি গাছে ফুল আসারও প্রবণতা হচ্ছে। এইভাবে যদি সামগ্রিক গাছে ফুল আসে তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাছে ফুল আসার একটা প্রবণতা সৃষ্টি হচ্ছে। সামগ্রিকভাবে ড্রাগন গাছে এই ধরনের পরিচর্যা করতে হয়। পাশাপাশি বর্ষার সময় এই সময় কীট পতঙ্গ এবং ফাঙ্গাসের উৎপাত ঘটে, তাই আপনাকে মাঝে মাঝে কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। বর্ষার সময় ফাঙ্গিসাইড হিসাবে বেস্ট হয় ফাঙ্গিসাইড ব্লাইটক্স বা ব্লু কপার, অ্যামিস্টার টপ জাতীয় ফাঙ্গিসাইড। যদিও আমি কয়েকদিন আগে এখানে স্টিকার দিয়ে ব্লু কপার স্প্রে করেছি। এই ব্লু কপার কিন্তু ফাঙ্গিসাইড খুবই ভালো একটি ফাঙ্গিসাইড এবং বর্ষার সময় যেহেতু ঘন ঘন কিন্তু বৃষ্টি হয়, তাই কিন্তু ব্লাইটক্স বা ব্লু কপার বা অ্যামিস্টার টপ যে ধরনের ফাঙ্গিসাইড আপনি দেবেন না কেন অবশ্যই স্টিকার মিশিয়ে দেবেন, তাতে কিন্তু দীর্ঘস্থায়িত্ব অনেক দিন পর্যন্ত থেকে যাবে। এভাবে আপনি ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করুন। পাশাপাশি ফুল আসার সময় এই সময় গাছে একবার ভালো মানের একটা মাইক্রোনিউট্রেন্ট, আমরা সাধারণত বোরন, ওয়াটার সলেবল বোরন স্প্রে করে দিলে কিন্তু গাছে ফুল ফল আসার প্রবণতা, ফুল ঝরে পড়ার প্রবণতা অনেকাংশে কমে যায়। এর পাশাপাশি আরও একটি সমস্যা আপনারা হয়, যেটা হচ্ছে নতুন ফুলে পিঁপড়ার আক্রমণ। আপনারা যদি দেখতে পাচ্ছেন তাহলে অবশ্যই বুঝতে পাচ্ছেন এই যে নতুন ফুলগুলো আসে, এই নতুন ফুলগুলোতে কিন্তু একটু পিঁপড়ার আক্রমণ ঘটে। এই পিঁপড়ার আক্রমণকে কমানোর জন্য আপনারা ডাইমার্টের 30% কম্পোজিশনে রোগো প্লাস যে কীটনাশকটি আছে এটি 1 থেকে 2 বার ব্যবহার করলে এই উপদ্রব কিন্তু সম্পূর্ণভাবে কমে যায়। এবার আসি ছোট ড্রাগন গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, আসুন আপনাদের সঙ্গে আলোচনা করি। গাছের উচ্ছিষ্ট অংশ কেটে দিয়ে সেখান থেকে খুব সহজেই চারা বানানো যায়, সেটি ড্রাগন গাছের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি জিনিস। ড্রাগন গাছের যে কোনো ডাল থেকে খুব সহজে চারা বানানো যায় এবং এই চারা থেকে কিন্তু আগামী দিনে আপনি প্রচুর পরিমাণ ফলন পেতে পারেন। আমি আমার গাছটিতে ঠিক এইভাবে প্রচুর পরিমাণ চারা বানিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং চারাগুলোর গ্রোথও দেখতে পাচ্ছেন। তো আপনারা যখন চারা বসাবেন বা বানাবেন, প্রত্যেকটি চারা মোটামুটি 8 থেকে 10 ইঞ্চি টবে বসাবেন এবং 1টি থেকে 2টি চারা যদি আপনারা রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়। পাশাপাশি এই সময় ড্রাগন গাছে সুষম খাবার যদি আপনারা দিতে পারেন, অর্থাৎ এই গাছগুলো বৃদ্ধি হয়ে ওঠার জন্য নাইট্রোজেন গঠিত খাবার, এই খাবারের মধ্যে অবশ্যই যদি আপনারা মিশ্র খাবার রাখতে পারেন, শিমকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এসওপি, বাদাম খোল, সর্ষের খোল সব কিছু মিশ্রিত করে যদি আপনারা রাখতে পারেন, সঠিকভাবে দিতে পারেন, তাহলে উপযুক্ত সময়ে কিন্তু গাছ দ্রুত থেকে দ্রুততর বৃদ্ধি হয়ে যাবে। বর্তমান সময়ে খুব অল্প খরচে খুব অল্প পরিচর্যা করে আপনি আপনার ড্রাগন গাছ থেকে প্রচুর পরিমাণ ফলন নিতে পারেন। এটি আমার বাড়ির চারিদিকে সামগ্রিকভাবে ড্রাগন গাছের চারা ছড়িয়ে দিয়েছি। একটা সময় আসবে যেখান থেকে হয়তো আমি ড্রাগন নিয়ে উঠতে পারবো না। এই পরিস্থিতিতে আমার ড্রাগন গাছগুলোকে পরিচর্যা করতে হবে এবং সঠিক সময়ে সঠিকভাবে উপযুক্ত খাবার দিলে কিন্তু আমি প্রচুর পরিমাণ ফলন এখান থেকে একটা সময় পাবো। তো ছাদ বাগানে আপনারা যারা বাড়িতেই খুব অল্প কষ্টে ড্রাগনের চারা রোপণ করতে চান, পরিচর্যা করতে চান, আমার মতো এইভাবেই কোনো রকম অবলম্বন ছাড়া ছাদের উপর থেকে নিচে ঝুলিয়ে দিয়ে খুব সহজেই ড্রাগন গাছ পরিচর্যা করতে পারেন এবং মাঝে মাঝে এখানে মিশ্র খাবার শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এসওপি, বাদাম খোল এবং সর্ষের খোল মিশ্রিত খাবার যদি আপনারা মাঝে মাঝে দিয়ে থাকেন, কোনো ধরনের পরিচর্যা ছাড়া কিন্তু বেড়ে উঠবে। এটি একটি ক্যাকটাস জাতীয় কাঁটা জাতীয় গাছ, তাই এখানে কিন্তু ফাঙ্গাসের উৎপাত ছাড়া কোনো রকম উৎপাত না হলে গাছে কিন্তু কীটনাশক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই খুব সহজেই কিন্তু আপনার ছাদ বাগানের ড্রাগনের পরিচর্যা করতে পারেন, ফুল এবং ফলও নিতে পারেন। ছাদ বাগানের ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।